হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। আজকে আমি যে রেসিপিটা নিয়ে আসছি সেটা হচ্ছে থাই স্যুপ। তো থাই স্যুপ রান্না করার জন্য যেসব ইনগ্রিডিয়েন্টসগুলি লাগছে তা আমি একে একে বলে দিচ্ছি। প্রথমে আমি একটি হাঁড়ি নিয়েছি, তারপর দিয়ে দিলাম 3টা ডিমের কুসুম, তারপর মুরগির গোশত, তারপর চিংড়ি মাছটাকে আমি খোসা এবং মাথা ছাড়িয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম মাশরুম, তারপর দিয়ে দিলাম সয়া সস, টমেটো সস, তারপর গুঁড়ামরিচ, লাল মরিচের গুঁড়াটা, তারপর পরিমাণ মতো লবণ আর কয়েক টুকরা আদা, তারপর দিয়ে দিলাম থাই পাতা বা লেমন গ্রাস, যেটা ছাড়া থাই স্যুপের কথা চিন্তাও করা যায় না। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে আমি চিনিটা যে চামচ দিয়ে ইউজ করেছি সেটা চামচটা একটু টেবিল চামচের চেয়ে বড়। তারপর 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলে এখানে দিয়ে দিয়েছি। তারপর সবগুলি উপকরণকে অনেক ভালো করে মিক্সড করতে হবে, যে বিশেষ করে ডিমের কুসুমটাকে ভালো করে মিক্সড করে আমি যে কয়জনের জন্য স্যুপটা রান্না করব সেই পরিমাণে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি চুলাটা অন করে দিব। চুলাটা অন করে দিয়ে আমি হাই হিটে অনবরত নেড়ে নাড়তে থাকবো যাতে করে কর্নফ্লাওয়ারটা দলা পাকিয়ে না যায়। তারপর যখন একটু বলক আসছে তখন আমি দিয়ে দেবো লেবুর রস। লেবুর রসটা আমি আগে দেইনি, কারণ লেবুর রসটা আগে দিলে চিকেনের এবং চিংড়ি মাছের জুসিনেসটা নষ্ট হয়ে যাবে, একটু শক্ত হয়ে যাবে। লেবুর রসটা অনেকে আগে দিয়ে দেন, কিন্তু আমি দেই না, এটাই আমার সিক্রেট রান্নার থাই স্যুপের। তারপর এই তো নামানোর আগে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে একটু ঢেকে রাখলাম যাতে ফ্লেভারটা এখানে ছড়ায়। ঝালের জন্য তো আমি লাল মরিচ দিয়েছি। তো আমি যেহেতু স্পেশাল থাই স্যুপটা রান্না করেছি এজন্য আমি মাশরুমটা এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এর মধ্যে আমার থাই স্যুপটা রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই তো আমি পরিবেশন করছি। লেবুর রসটা দেওয়ার আগে আমি আরেকটু লবণ দিয়েছি, কারণ আমি চেক করে দেখেছি আরেকটু লবণের প্রয়োজন ছিল। তো রেস্টুরেন্টের মতো আমার থাই স্যুপের কালারটা হয়তো আসেনি, কারণ আমি পাপরিকা পাউডারটা দেইনি, কিন্তু টেস্ট মাশাআল্লাহ পারফেক্ট ছিল। এই তো আমার স্যুপের ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।